কাছে চলে যাব। আপনারা দেখছেন এখানে সাধারণ মানুষকে স্বস্তি দিতে নতুন বাজেটে করমুক্ত আয়সীমা 25,000 টাকা বাড়িয়ে 4.25 লাখ টাকা করা হয়েছে। তবে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে সাধারণ মানুষের উপর চাপ কমবে না বলে মত অর্থনীতিবিদদের। সোমবার রাজধানীর মহাখালীর ব্রেক সেন্টারে আয়োজিত আলোচনা সভায় নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, মূল্যস্ফীতির কারণে এমনিতেই সাধারণ মানুষের বাস্তব আয় কমছে। এর মধ্যে নির্দিষ্ট আয়সীমার চাকরিজীবীদের উপর করের বোঝা আরও ভারী হবে। মূল্যস্ফীতি, মজুরি পতন, এর সাথে আপনার সঞ্চয়ের হার কমে যাওয়া, এই তিনটে মিলিয়ে যে কোনো আমার মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের জন্য একটা সংকটকাল সৃষ্টি করছে বলে আমরা মনে করি। সামাজিক সুরক্ষায় বরাদ্দ বৃদ্ধি কিংবা ক্যাশলেস লেনদেনের উদ্যোগ দুর্নীতি কমাতে ইতিবাচক হলেও অপ্রাতিষ্ঠানিক খাতের বিশাল শ্রমিক শ্রেণীকে কিভাবে সুরক্ষার আওতায় আনা হবে তা এখনও অস্পষ্ট বলে মন্তব্য করেন ডক্টর দেবপ্রিয়। এছাড়া গ্রামীণ সুবিধা বঞ্চিতদের জন্য বাজেটে বরাদ্দ থাকলেও শহরে সুবিধা বঞ্চিতরা উপেক্ষিতই রয়ে গেছে বলে জানান তিনি। বাজারে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখতে হলে সরাসরি কর ছাড়ের পাশাপাশি উৎপাদন ও পণ্য পর্যায়ে ভ্যাট কমানো জরুরি। তা না হলে করমুক্ত আয়সীমার সামান্য সুবিধায় সাধারণ মানুষের কোনো লাভ হবে না বলে মন্তব্য করেন আলোচকরা। আগে যেরকম ধরেন একটা 5% স্ল্যাব ছিল, যে 0 থেকে 5 ছিল, দেন 10, 25-26 পর্যন্ত, এখন আপনি সরাসরি চলে যাচ্ছেন কোথায়? 10%-এ। সো যারা প্রান্তিক থেকে করদাতা থেকে সামনে যাবেন তাদের কিন্তু করভারটা অনেক বেড়ে যাবে। পুরনো যেই কাঠামোর ভিতরে বাজেট বাস্তবায়ন হতো না, সেই অপেশাদারি জায়গাতেই আমরা থেকে যাচ্ছি কিনা, এইটা আমাদের একটা বড় কনসার্ন আছে। জ্বালানি খাতে ভর্তুকি দিতে হবে, তবে সেটা সার্বজনীন না করার পরামর্শ জ্বালানি বিশেষজ্ঞের। এনার্জি শুড বি ট্রিটেড অ্যাজ এ বিজনেস। হ্যাঁ, সাবসিডি দিতে হবে, বাট ওই সাবসিডিটা টার্গেটেড ভাবে দিতে হবে। ব্যাংক খাত সংস্কার, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, জ্বালানি নিরাপত্তা এবং এলডিসি উত্তরণের প্রস্তুতি না নিলে অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন সম্ভব নয় বলেও জানান অর্থনীতিবিদরা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।